তোমাকে হাতের দ্বারা বানাইছি, হাতের দ্বারা বানাইছি, কারণ তোমার সম্মান বেশি, তোমার ইজ্জত বেশি, তোমার দাম বেশি। এই জন্য আমি আল্লাহ কুদরতি হাতের দ্বারা তোমারে বানাইছি। সবচাইতে বেশি দামি তোমাকে বানাইছি, তোমার চাইতে দামি পৃথিবীতে কিছু বানাইনি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচাইতে বেশি সম্মানিত করে তোমাকে তৈরি করেছি। তোমার মতো সম্মান পৃথিবীর কাউকে দেয়নি। মুসলমান, সামনে যদি ইলেকশন আসে, আপনি ইলেকশন করবেন, ফটোগ্রাফারের কাছে গেছেন, যায় বেটা আমার একটা ছবি খুব ভালো করে বানিয়ে দেয়, পোস্টার ছাপতে হবে। ফটোগ্রাফার প্রথম আপনাকে বলবে, স্যার মাথার চুলটা একটু ভালো করে আশ্রায়া সুন্দর করে যদি সুনো পাউডার লাগে দিয়া তারপর ওখানে বসে, সব কিছু ফিটফাট করে যখন ওখানে বসবেন তখন ক্যামেরা দিয়ে ছবি নিবে, ঠিক না? ঠিক নিয়ে তারপরে বলবেন আগামীকাল 4টার সময় আসেন। পরের দিন 4টার সময় যখন গেলেন তখন খুব সুন্দর করে ছবিটা আইকা তারপরে আপনার হাতে দিয়ে দিল, দেওয়ার পরে আপনি ছবি দেখে বাহ বড় সুন্দর ছবি আঁকছত্রে, বেটা বড় সুন্দরই হয়েছে, ঠিক আছে তোর 500 টাকার বিল, 100 টাকা বকশিস দিলেন, বকশিস। ফটোগ্রাফার কি বলে ভালো করে শোনেন। ফটোগ্রাফার বলতেছে, স্যার ছবিটা তো সুন্দরই হয়েছে কিন্তু মাড়ি যেন না লাগে। মাটি যেন না লাগে। 2 নম্বর, স্যার বাতাস যদি লাগে তাইলেও কিন্তু আস্তে আস্তে রং জ্বলবে, আগুন থেকে সাবধান, পানিতে পড়লে তো শেষ। সুন্দর করে ছবি এঁকে দেওয়ার পরে ফটোগ্রাফার আপনাকে বলতেছে 4 জিনিস থেকে বাইসে থাকতে হবে, 4 জিনিস নিষিদ্ধ। আমার আল্লাহ বলেন, তোমার সুন্দর ছবি যেই ফটোগ্রাফারে বানিয়েছে, সেই ফটোগ্রাফার যেই 4 জিনিস নিষিদ্ধ করেছেন সেই 4টা দিয়ে তরে বানাইছে, 4টা দিয়েই বানাইছি। তরে বুঝে আসে নাই? আগের দিন ছবি দিয়ে আসছেন, পরের দিন 4টাই দিবে, পরের দিন 4টায় গেছেন, ফটোগ্রাফার কো স্যার কারেন্ট নাই, লোডশেডিং। হ্যাঁ বেটা কারেন্ট নাই, তাতে কি হয়েছে? বলে স্যার ছবি আঁকতে পাওয়ারফুল লাইট লাগে, ফোকাস লাইট। পৃথিবীর যত ফটোগ্রাফার ছবি আঁকতে গেলে পাওয়ারফুল ফোকাস লাইটের প্রয়োজন হয়। আমার আল্লাহ বলেন, বান্দা তোরে আমি পেটের ভিতরে অন্ধকারের মধ্যে বানাইছি। কোথায় বানাইছি? সেখানে কোনো লাইটের প্রয়োজন কথা হয়েছে? হ্যাঁ, হযরতে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর 700 কোটি মানুষ যাবেন কিয়ামত পর্যন্ত। যত মানুষ পৃথিবীতে আগমন করবে, একজনের গলার আওয়াজের সাথে আরেকজনের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের হাসির সাথে আরেকজনের হাসির মিল নাই। আছে মিল? যে বৈজ্ঞানিক দৃষ্টিতে আসেন, আইডি কার্ড করতে গেছেন ফিঙ্গার, স্মার্ট কার্ড ফিঙ্গার, পাসপোর্ট করতে গেছেন ফিঙ্গার, ভিসা নিতে গেছেন ফিঙ্গার, চাকরি নিতে গেছেন ফিঙ্গার, বিমানবন্দরে গেছেন ফিঙ্গার, যত জায়গায় যাইবেন সব জায়গায় ফিঙ্গার। পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, এক একটা মানুষের বৃদ্ধাঙ্গুলের সাথে আরেকজনের মিল হবে না। যেটা দেখাইলে মানুষ রাগ করে, এটার সাথে মিল নেই। ঘুমাইছেন আপনারা? এটার সাথে মিল নেই। চিনলে না রে বন্দা, কেমনে বানাইছি? হ্যাঁ মুসলমান, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই, বাংলাদেশের অনেক নেতা, অনেক লিডারদের সাথে দেখা সাক্ষাৎ হয়, বাংলাদেশের অনেক ধনী ব্যক্তি, টাকা পয়সাওয়ালা, তাদের সঙ্গে সাক্ষাৎ হয়। সালাম মুসাফা করে জিজ্ঞেস করছি, কি ব্যাপার নিউ ইয়র্কে, কি ব্যাপার? স্যার হুজুরি বৎসরে একবার বউ বাচ্চা নিয়ে আসি, আটলান্টিকের পারে তো দেখতে খুব সুন্দর। তুমি সুন্দর দেখার জন্য নিউ ইয়র্কে যাও, সুন্দর দেখার জন্য ওয়াশিংটনে যাও, সুন্দর দেখার জন্য তুমি দিল্লি যাও, সুন্দর দেখার জন্য তুমি লন্ডন যাও, সুন্দর দেখার জন্য কক্সবাজারের পারে যাও, সুন্দর দেখার জন্য তুমি চট্টগ্রামের সাগরের পারে যাও, সুন্দর দেখার জন্য তুমি চিড়িয়াখানার বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যাও। আমার আল্লাহ বলেন, একটা একটা করে গণবেন, একটা একটা করে আঙ্গুল দিয়ে।
ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কয়টা জি 60টা কসম খেয়েছেন। কেডা? বঙ্গবন্ধু, এরশাদ, জিয়াউর রহমান, শেখ হাসিনা। কেডা খাইছে? আল্লাহর নামটা এত জোরে করে মানুষে শুনবো, আস্তে করেন। 4টা কসম খেয়েছেন আল্লাহ। 4 কসম খেয়ে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, পৃথিবীর যত সুন্দর তোমরা দেখবা, সমস্ত সুন্দরের বাদশা তোমাদেরকে বানাইছে। তোমার চাইতে সুন্দর পৃথিবীর কাউকে বানায়নি। তুমি সবচাইতে বেশি সুন্দর। বন্ধরে ভালো করে শোন, তুই সবচাইতে বেশি দামি, আবার তুই সবচাইতে বেশি নিকৃষ্ট। এতক্ষণ যা ওয়াজ করছিলাম আপনারা কিন্তু খুশি হয়েছিলেন। মৌলানা হুজুরে বলবেন আগামীতে যে হুজুরে দাওয়াত দিয়েন, আর এখন যেটা কমু পরে আর দাওয়াত দিবেন না। আল্লাহ বলেন, বান্দা তুই সবচাইতে বেশি দামি, আবার তুমি সবচাইতে বড় নিকৃষ্ট। বলবো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তোমাকে কলব দিয়েছি, ব্রেন দিয়েছি, তোমাকে বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, সব কিছু বোঝার শক্তি তোমাকে দিয়েছি। দেওয়ার পরে দুনিয়ার সব কিছু বুঝলা। তুমি মোবাইল আবিষ্কার করতে পেরেছ, বিমান আবিষ্কার করতে পেরেছ, রকেট আবিষ্কার করতে পেরেছ, দুনিয়ার উন্নতি অবনতি যাবতীয় সবকিছু তুমি বুঝতে পেরেছ, কিন্তু আমি আল্লাহকে বুঝতে পারো নাই। সব কিছু তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছ, কিন্তু আল্লাহর চিনো নাই। সব বুঝলা। কথা বুঝে আসতেছে তো? যে তোমার ব্রেন দিয়ে তুমি রাত্রের বেলা কেমনে বাক্স ভরবা, দিনের বেলা সেন্টার কেমনে দখল করবা, ক্ষমতায় কিভাবে থাকবা, এই সব কিছু বুঝতে পারলাম, আমি আল্লাহকে বুঝতে পারো না। রাগ করতেছেন? হ্যাঁ, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তোমাকে আমি সুন্দর চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তুমি কত কিছু শুনলা। রুনা লাইলার গান শুনছো, মমতাজ কবরীর গান শুনছো, আর কত বাহবা দিলা। কান দিয়া তুমি কত কিছু শুনতে পেরেছো, কত দুনিয়ার সব কিছু তুমি শুনতে পেরেছো, আমি আল্লাহর বাণী শোনো নাই। এমন লোক আপনাদের গাজীপুরে নাই, কিন্তু ঢাকায় আছে। এরপরে কি? ওয়ালাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। কি সুন্দর চক্ষু তোমাকে দিয়েছি, চোখ দিয়ে তুমি দুনিয়ার সব দেখতে পেরেছ, কিন্তু আমার কোরআন দেখো নাই, আমার দ্বীন দেখো নাই, আমার ইসলাম দেখো নাই, আমার কুদরত দেখো নাই। সব কিছু দেখছো, আমার কুদরত দেখো নাই। বলে কেমন? পৃথিবীর মানুষের 2 প্রকারের গুদাম আছে পৃথিবীতে। একটা হলো ব্যক্তিগত গুদাম, আর একটা হলো সরকারি গুদাম। একটা ব্যক্তিগত গুদাম, একটা সরকারি গুদাম আছে না? ক্ষেত থেকে ধান টান উঠায়, বৎসরের সিজনে ধান উঠায়, তারপরে ব্যক্তিগত গুদামে রাখে। ঠিক না? ঠিক। ব্যক্তিগত গুদামে যদি তুমি কোনো মাল রাখো, তাইলে সেই মালটা বৎসর 6 মাস পরে কিছু ঘাটতি হয়, বাতাসে শুকায় কিছু কমে, আর নইলে ইন্দুর বাতারি খায় কমায়। কথা কয় না? আর যদি দুনিয়ার কোনো সরকারি গুদামে মাল রাখো, সেই সরকারি গুদামের বড় বড় শিক্ষিত চোরেরা কলমের খুশায় কমায়। ঠিক না? ঠিক। আমার আল্লাহ বলেন, তোমার পায়ের নিচে আমি একটা গুদাম ফিট করে দিয়েছি। দান বোন বা 5 কেজি দিমু 25 মন। দান বানাইছেন 5 কেজি, হয়েছে কত? আলু লাগাইছেন 3 কেজি, হয়েছে 15 মন। কথা কয় না? ঠিক না? ঠিক।
বিশাল বড় হাতি যদি মারা যায়, সেই হাতিটাকে মাটির নিচে দাফন করে দিলে 6 মাস পরে গেলে হাড্ডি পর্যন্ত পাওয়া যাবে না। হাতির হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলছে। তুমি একজন মানুষ, যত বড় দামি মানুষ হও, তোমাকে দাফন করলে 6 মাস পরে কবর খুঁজলে তোমার হাড্ডি পর্যন্ত পাওয়া যাবে না। আগের দিন বিশিটাকে রেখে আসছো, পরের দিন যাইয়া দেখবা চিনলা না রে বান্দা। আমি তোমারে চোখ দিয়েছিলাম, তুমি চোখ দিয়ে আমার সেই কুদরত দেখো নাই। আমি তোমারে কান দিয়েছিলাম, আমার কুদরতের কথা কান দিয়ে শোনো নাই। আমি তোমাকে বুদ্ধি আর জ্ঞান দিয়েছিলাম, তোমার জ্ঞান দিয়ে তুমি কত কিছু করতে পারলা, কিন্তু আমি আল্লাহকে চিনো নাই। বাংলাদেশের শিক্ষিত আর শিক্ষিতাদের মধ্যে তসলিমা নাসরিনও কিন্তু কম শিক্ষিত না। ঢাকা ইউনিভার্সিটির ফাঁস তসলিমা নাসরিন ডাক্তার ভালো লেখক, একবারে সুসাহিত্যিক। তসলিমা নাসরিন বলছেন, আমার দেহ আমার মন যারে খুশি তারই দেব। নাউজুবিল্লাহ, সকালে নাস্তার পরে কয়েন। তসলিমা নাসরিন বলছেন, পেট আমার, সিদ্ধান্ত আমার, দেহ আমার, সিদ্ধান্ত আমার। আমি আমার স্বামীর বাচ্চা ধারণ করব না অন্য কোন পুরুষের বাচ্চা ধারণ করব, সেই সিদ্ধান্ত আমার। আমাদের দেশে আজকে একটা খুব সুন্দর স্লোগান, শিক্ষা জাতির মেরুদণ্ড। আবার বলে শিক্ষা জাতির প্রাণ। যেই শিক্ষায় তসলিমার মতো এরকম আল্লাহ বিমুখ বানায়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। তসলিমা সবচেয়ে বড় শিক্ষিত, কিন্তু তার দেহের ব্যাপারে বলছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। তাইলে আমি বলতে চাই, আপনি যদি কোনো একটা কুকুর পালেন, সেই কুকুরটার জন্য কি কোনো আইন আছে? আপনার বা আপনাদের এই সিটির মেয়র সাহেবের পক্ষ থেকে অথবা আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে যার বাড়ির কুকুর, সেই কুকুর তার বাড়ির কুকুরনির সাথেই মিলতে পারবে, এরকম কোনো আইন সরকারি আছে? তো আপনাদের মেয়রেরও নাই। জি নাই। আপনি যদি মুরগ পালেন, আপনার ঘরের মুরগ, আরেকটা মুরগি আপনার বাড়িরটা যেটা, এটার সাথে মিলতে পারবে, অন্য বাড়ি রইলে নিষেধ। এরকম কোনো আইন যে যে আপনার বাড়ির সার অন্য কোনো গাভীর সাথে মিলতে পারবে না, সেই আইন নাই। তার কারণ হলো জন্তু জানোয়ারের জন্য কোনো আইন নাই, যেখানে সেখানে তারা যৌনাচার করতে পারে, মিলতে পারে। ও তসলিমা, তুমিও যদি জন্তু জানোয়ারের মতো দেহ আমার, মন আমার, সিদ্ধান্ত আমার, সেই কথা বলো। আমার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন, তুমি কতটুকু নিকৃষ্ট, ভালো করে শুনে রাখো। উলাইকা কাল আনআম, তুমি চতুষ্পদ জন্তুর মতো। তবে শুনে রাখো বান্দা ভালো করে, চতুষ্পদ জন্তু, তাদের কোনো জ্ঞান বুদ্ধি, জি কোনো জ্ঞান বুদ্ধি নাই। তাদেরকে আমি আল্লাহ পাক শিক্ষাগত কোনো যোগ্যতা দেই নাই। তুমি ইউনিভার্সিটিতে পড়ে শিক্ষাগত যোগ্যতা গ্রহণ করে, তারপরে বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র ধারণ করে, এরপরে তুমি সংসদ সদস্য হইয়া সংসদের চেয়ারের মধ্যে বসে, তারপরে তুমি যাইয়া কি বললা যে আজকে যারা হাইকোর্টের সামনের থেকে মূর্তি সরাইবার আন্দোলন করে, আগামীকাল এই কুকুরের বাচ্চারা। মিস্টার মঈনুদ্দিন খান বাদল যেদিন ইন্তেকাল করেছে, পরের দিন আমার মাহফিল ছিল দুপখোলা মাঠে, বয়ান সকাল 10টায়। আমি সর্বপ্রথম বয়ানে উঠেই বলছি, যদি বাচ্চা থাকি তোর জানাজা কে পড়ে? আপনারা ঘুমাইছে, আপনারা একটু মাথা লাড়া দিয়েন। কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছ, তোর জানাজা বাংলাদেশে হবে না, কে পরে দেখে দে। হইছে হইছে, জীবন বর পাকিস্তানিদেরকে গেলেইছ। 48 বছর পর্যন্ত যেই পাকিস্তানিদেরকে গালি দিয়েছ, সেই বারাটিয়া পাকিস্তানের ক্লিনশিপ
পাকিস্তানের বারাটি একটারে দিয়া তার জানাজা। ইজ্জত আছে তো না প্লাস্টিক? হ্যাঁ মুসলমান। আমাদের দেশের আরেকজন সংসদ সদস্য বড় জ্ঞানী মানুষ, একবারে রাজনীতির দিকপাল, সংসদে দাঁড়ায় বলছেন মোল্লাতন্ত্র। আল্লাহ মাহমুদ শফিকে বলছেন তেতুল হুজুর, আবার কাদিয়ানীদের পক্ষে দালালি করেছ তুমি শিক্ষিত হইয়া, তোমার ব্যাপারে আল্লাহ বলছেন জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ইসলামের শত্রুর হুঁশিয়ার সাবধান। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ পাক বলেন তুমি জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তার কারণ হলো জন্তু জানোয়ারের জন্য কোনো বিধান নাই, আইন নাই, কানুন নাই। তোমার জন্য আইন কানুন আছে। তুমি যদি আইন কানুন না বানাও তাইলে জন্তু জানোয়ারের মতো এর চাইতে আরো নিকৃষ্ট। ঠিক না ঠিক? 2 নম্বরে আসেন জন্তু জানোয়ার। মৌলানা মাসুদুল করিম সাহেব আছেন, মৌলানা ফজলু এখানে আছেন, জিজ্ঞেস করে দেখেন তো জন্তু জানোয়াররা হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে কিনা? এদের জন্য জাহান্নাম আছে তো? জাহান্নামে যাইব? হ্যাঁ জাহান্নামে যাবে না। তুমি যদি আল্লাহর নাফরমানি করো তুমি যাইবা কই? আস্তে কর। হ্যাঁ, আল্লাহর নাফরমানি করে তুমি জাহান্নামের ইন্ধন হইবা, জাহান্নামের লাকড়ি হইবা, আর সে জাহান্নামে কোনোদিন যাবে না। তো তোমার চাইতে হে তো অনেক ভালো। কথা বলেন ঠিক না ঠিক? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে, খুশি না বেজার? সবাই না খুশি? এইবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বার্মায় জন্ম দিতে পারতো তো? বার্মায় জন্ম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধিস্ট বানাইতে পারত? আল্লাহর ক্ষমতা নাই? ইন্ডিয়াতে জন্ম দিয়া মোদির দলের সদস্য বানাইতে পারত? কথা কন, পারত কিনা? আল্লাহ পাক আমাদেরকে ইউরোপের জন্ম দিয়ে, ইংল্যান্ডের জন্ম দিয়ে খ্রিস্টান বানাইতে পারত। আল্লাহ আমাদেরকে জেরুজালেমের জন্ম দিয়ে ইহুদি বানাইতে পারত। আল্লাহ আমাদেরকে জেরুজালেমের জন্ম দেয় নাই, ইংল্যান্ড আর ইউরোপের জন্ম দেয় নাই। আল্লাহ আমাদেরকে ভারতের জন্ম দেয় নাই, হিন্দুস্তানের জন্ম দেয় নাই, হিন্দুর পেটে জন্ম দেয় নাই। আল্লাহ আমাদেরকে বুদ্ধিস্টের পেটে জন্ম দেয় নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইছে। কি বানাইছে? মুসলমান। কি বানাইছে? মুসলমান। মুসলমান তো বানাইছে ঠিকই, কিন্তু ইচ্ছা যদি করত আল্লাহ কিন্তু আদম আলাইহিস সালামের যুগেও জন্ম দিতে পারত। হ্যাঁ পারত? ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও পারত, মুসা আলাইহিস সালামের যুগেও পারত, নূহ আলাইহিস সালামের যুগেও পারত, সুলাইমান আলাইহিস সালামের যুগেও পারত, ঈসা আলাইহিস সালামের যুগেও পারত। আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বরের উম্মত না বানায়া আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মত বানাইছেন। কোন নবীর উম্মত? বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মাখলুকাতের চাইতে তোমাদেরকে দামি বানাইছি মানুষ বানায়া। এরপরে ও বিশ্বনবীর উম্মতেরা তোমরা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যত উম্মত পৃথিবীতে প্রেরণ করেছি, যত নবী প্রেরণ করেছি, সমস্ত নবীর উম্মতের যে মূল্য, সমস্ত উম্মতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মূল্যবান তোমাদেরকে বানাইছি। তোমরা খায়রে উম্মত। কারণ নবী দামি, তোমরাও দামি। সুবহানাল্লাহ। আরো আসতে, নবী দামি তোমরাও দামি। কথা কয় না? নবী দামি, উম্মত দামি। নবী শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ। আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? এইবার রবিউল আউয়াল আইলে আর জিলাপি কিন্তু বাদ দিয়েন না। খুশি হইলেই তো জিলাপি খাওয়া লাগবে। ওয়াজ যখন আমার কাছ থেকে পাইছেন, এইবার জিলাপি যা খাইতারেন। হ্যাঁ মুসলমান, আমরা বিশ্ব নবীর উম্মত। আমাদের নবীকে আল্লাহ পাক কতটুক এরিয়ার জন্য নবী বানাইছে?
গাজীপুর সিটি কদ্দূর ময়মনসিংহ পর্যন্ত? কতটুকের জন্য নবী? যে এবার আমার কাছ থেকে শুনেন, আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, ও আমার হাবিব আপনি হইলেন রাহমাতুল্লিল আলামিন। আমি আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া, আমি আল্লাহ পাকের আল্লাহর এরিয়া যদ্দূর, আপনার নবুয়তির এরিয়া তদ্দূর। সুবহানাল্লাহ, আস্তে কো আস্তে কো। আমি আল্লাহর এরিয়া যদ্দূর, আপনার নবুয়তির এরিয়া তদ্দূর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী যায় জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? প্রশ্ন শোনা মাত্র হুজুর বুঝে ফেলছেন, কারণ সাহাবীর সব ইতিহাস জানা আছে। হুজুর কোন সনে জন্মগ্রহণ করেছেন, কার পেটে জন্মগ্রহণ করেছেন, হুজুরের বাপের নাম কি, দাদার নাম কি, সব জানে। তারপরে প্রশ্ন করলেন কেন? হুজুর আকরাম সাল্লাম বুঝা সাহাবীকে জবাবটা যে দিয়েছেন, জবাবটা স্মরণ রাখার মতো। হুজুর বলছেন কুনতু নবিয়্যান ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। আমার নবী আব্বালেরও নবী, আখেরেরও নবী, আসমানেরও নবী, জমিনেরও নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, সিদরাতুল মুনতাহার নবী, আমার নবী হাইওয়ানের নবী, আমার নবী জন্তু জানোয়ারের নবী, আমার নবী গাছপালার নবী, আমার নবী নদী নালা সাগর সমুদ্র পানি আগুন পানি মাটি বাতাসের নবী, আমার নবী ফিরিস্তাদের নবী, আমার নবী জিন্নাতের নবী, আমার নবী হুর গিলমানের নবী, আমার নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের নবী। আমার নবী সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীর কাছে জিবরাইল আমিনরে পাঠাইছে। সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আগমন করেছেন। আদম আলাইহিস সালামের কাছে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে। যত নবীর কাছে জিবরাইল আমিন আগমন করেছেন, সমস্ত নবীর কাছে ইতিহাস তালাশ করলে দেখা যায় কোন নবীর কাছে আইছে 10 বার, কোন নবীর কাছে আইছে 7 বার, কোন নবীর কাছে আইছে 5 বার, আর কোন নবীর কাছে আইছে 40 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইছেন 40 বার। মূসা আলাইহিস সালামের কাছে আইছে 400 বার। কয়বার? 400 বার। আর আমার নবীর মহানবীর বিশ্বনবীর 23 বৎসরের নবুয়তির জিন্দিগিতে জিবরাইল আমিন আগমন করেছেন হুজুরের দরবারে 24,000 বার। কয়বার? 24,000 বার। কথা কয় না। এইবার একটা মাসলা বলবো মনে হয়েছিল, কইতাম এ আলেম ওলামা একরাম এখানে অনেকে বসা আছেন। আমি যতটুকু লেখাপড়া করছি, যত সামান্য, আমি কোথাও পাই নাই। ওনারা পাইছে কিনা এটা ওনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই। এই 24,000 বার যে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের দরবারে আসছে, 24,000 বারের ভিতরে এহেদ বার এরকম আছে কিনা যে জিবরাইল আমিন বাইতুল্লাহ অথবা মসজিদে নববীতে আইসা আল্লাহর হাবিবরে ডাক দিয়ে কইছে, হুজুর আমি মসজিদে আসি, আপনি আয়েন। হুজুর আপনারা বলেন 24,000 বারের ভিতরে এমন একবার আছে কিনা যে জিবরাইল আমিন রাসূলরে কোথাও আইসা বলছে যে হুজুর আমি মক্কানে আসি, আপনি আয়েন? যে নাই নাই। জিবরাইল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ পাক প্রেরণ করেছেন হুজুর হেরা গুহার ভিতরে। আল্লাহ জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল হেরা গুহার ভিতরে যাইয়া কিন্তু ওহী নাজিল করবা, সাবধান, বের করে ওহী নাজিল করলে বিয়াদবি হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার হুজরার আয়েশার সঙ্গে টেক লাগায় বসা। আল্লাহ ডাক দিয়ে কয় টেকটারে ভাঙবা না, টেক লাগানো অবস্থায় ওহী নাজিল করবা, সেখান থেকে লড়াইবার অধিকার তোমার নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন আবু বকর সিদ্দিক শ্বশুর বাড়িতে বেড়াইতে। আল্লাহ ডাক দিয়ে কয় শ্বশুরের ঘরে যায় ওহী নাজিল করবা, সেখান থেকে বের করার অনুমতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালবির উরাতের উপরে শোয়া। আল্লাহ ডাক দিয়ে কেউ উরাতের উপরে ওহী নাজিল করবা, সেখান থেকে উঠাইবার অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে উটের উপরে শোয়ার। আল্লাহ ডাক দিয়ে কেউ উটের উপরে ওহী নাজিল করবা, সেখান থেকে নামাইবার অনুমতি নাই। যেখানে হুজুর সেখানে গেছেন জিবরাইল, নবী যেখানে জিবরাইল গেছেন সেখানে। আর তোমার 2.5 ফেসের জিলাফির ব্যবস্থা কইরা তুমি ইয়া নবী সালামু আলাইকা করে টান দিয়া নবীরে মদিনার থেকে উঠাইয়া নিয়ে আসো গাজীপুর। তোমার মতো বিয়াদব, পরিষ্কার কথা বলে গেলাম, ভালো করে মনে রাখেন। উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে বলে গেলাম, উলামায়ে কওমিয়ার পক্ষ থেকে বলে গেলাম, তোমার মতো বিয়াদব গোটা বুড়িগঙ্গা নদীর পানি ফোরাটা দিয়ে গোসল করলেও পাক হবে না। তুমি কত বড় বিয়াদব
যেখানে 24,000 বার জিবরাইল আমিন আগমন করেছেন, একবার রাসূলকে এক জায়গার থেকে ডাক দিয়ে আরেক জায়গায় নেই নাই। আর তুমি জিলাফির ব্যবস্থা করিয়া ইয়া নবী সালাম আলাইকা করে হুজুরে উড়াই লইয়া মদিনার থেকে। কত বড় বিয়াদব তুমি! হাই হাই হাই! যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন তার নবুয়ত প্রমাণের জন্য। কোন নবীর দিছে মাত্র একটা, কোন নবীর 3টা, কোন নবীর 5টা, কোন নবীর 7টা। বিশ্ব নবীর পালা যখন আসছে আল্লাহ ডাক দিয়ে আপনার মুজিজার কোনো হিসাব নাই। বলে কেমন? বলে মাথার চুলের থেকে নিয়ে হাতে পায়ের নখ পর্যন্ত গোটা 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। 3.5 হাত বডি পুরাটা মুজিজা। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটা মুজিজা। হযরতে মা আমেনা বলেন, মুহাম্মদকে যখন পেটে ধারণ করেছিলাম, মুহাম্মদকে পেটে নিয়ে আমি কুয়ার থেকে পানি উঠাইতে গেছি, যাইয়া দেখি কুয়ার পানি আমার লাগে ফারায়া রয়েছে। এই ভিআইপি যারা সুবহানাল্লাহ কইছেন, জোরে 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 সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উম্মত ভালো করে মনে রাখেন, হযরতে মা আমেনা বলেন, ঘর থেকে বের হইছি প্রচন্ড রুদ্র, যেই বের হইছি মুহাম্মদ আমার পেটে, আমার মাথার উপরে মেঘমালা ঈশা ছায়া ধরছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। চিনলেন না? আমার নবী, আমরাও তো মানুষের পেটে জন্মগ্রহণ করছি, তাই না? আমাদের ঘরেও তো সন্তানাদি হয়েছে। যেই ঘরের মধ্যে সন্তানাদি হয়, আমাদের গ্রাম দেশে ঘরটারে কই সডিঘর। সডিঘর বুঝেন তো? এই ঘরের মধ্যে বোধ সুগন্ধ থাকে। সুগন্ধ কথা কয় না যে ভালো কোনো ভদ্র মানুষ গেলে ওই ঠিক না? ঠিক। এরপর আবার ধূপ জ্বালায়, তারপরে স্প্রে করে কত কিছু। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছেন যেই ঘরে, সেই ঘর থেকে মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি আসতে শুরু করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে গাম বের হয়, গামটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের থেকে থুতু বের হয়েছে, সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি শুইবেন মুজিজা, আপনি বসবেন মুজিজা, আপনি দাঁড়াইবেন মুজিজা, আপনি হাঁটবেন মুজিজা, আপনি দাঁড়ায় থাকবেন মুজিজা, আপনি হাঁটবেন মুজিজা, আপনি কাইত হইবেন মুজিজা, আপনি চিত হইবেন মুজিজা, আপনি চোখ উঠাইবেন মুজিজা, আপনি চোখ নামাইবেন মুজিজা, আপনি চাইবেন মুজিজা, চোখ বন্ধ করবেন মুজিজা, হাসি দিবেন মুজিজা, কথা বলবেন মুজিজা, মুখের থেকে থুতু বের হবে মুজিজা, শরীর থেকে গান বের হবে মুজিজা। ও আমার হাবিব, আঙ্গুলটা উপরের দিকে উঠাইবেন মুজিজা, নিচে নামাইবেন মুজিজা। 3.5 হাত বডি পুরাটা মুজিজা। আপনি হাত উঠাইবেন মুজিজা, হাত নামাইবেন মুজিজা। আবু জাহেল আইসা বলতেছে, ভাতিজা একটা অলৌকিক ঘটনা দেখাইলে মনে করতাম তুমি নবী। আল্লাহ নবী ডাক দিয়ে কো, চাচা ঘটনাটা জমিনে না আসমানো। আবু জাহেল কইতেছে, আমি তো জমিনের কথাই চিন্তা করছিলাম, তুমি যখন আসমানের কথা মনে করাইছো। হুজুর আকরাম সাল্লাম খোলা আকাশের নিচে গেছে, আকাশের চন্দ্র ঝিকঝিক করতেছে, আকাশের চন্দ্র পূর্ণিমার চন্দ্রীর রাত্রি 14 তারিখের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলটা এইভাবে ইশারা দিয়েছেন, আকাশের চন্দ্র 2 ভাগ হইয়া 2 দিকে পড়ে গেছে। আবু জাহেল আইসা কো, ভাতিজা ওই যে গাছটা, এই গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দিত, তাহলে মনে করতাম তুমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো, চাচা জায়গার থেকে সাক্ষী দিলে হইব না, কাছে আয়া। হুজুর আকরাম সাল্লাম হাত দিয়ে এইভাবে ইশারা দিছেন, গাছ মাটি সহ হুজুরের পায়ের কিনারে এসা সালাম করে তারপর আবার চলে গেছে। ছোট সময় যখন গ্রামে থাকতাম তখন দেখতাম সিমির বিছিয়ে হাতে লইয়া একজন আরেকজনকে কইতো, কজুন না বেজুন। আবু জাহেল রাসূলের সামনে এসা কো, ভাতিজা কও দেখি মুডের ভিতরে কি, মানে জুন না বেজুন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কো, চাচা মুডের ভিতরে কি আছে আমি না কইয়া, যেটা আছে হেও যদি কইয়া দেয়। রাসূল আঙ্গুলের ইশারা দিয়েছেন, মুডের ভিতরের পাথরের জবান খুলে গেছে, কালিমা পড়তে শুরু। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসছেন। একজন মুসল্লি দাঁড়ায় বলছেন, হুজুর একটা আরজ। বলে কি আরজ? বলে মদিনাতে বৃষ্টি নাই, আমাদের খেজুরের বাগানগুলি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, বেড়া বকরিগুলি পর্যন্ত পানি পান করার জন্য পানি পাচ্ছে না। হুজুর আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, বৃষ্টি হইতো। রাসূল সাল্লাল্লাহু আল্লাহর দরবারে হাত উঠাইছে, উঠাই বলছেন, আল্লাহ
মদিনাবাসী বৃষ্টি চাচ্ছে আর আমাকে সুপারিশ ধরছে, আমি তোমার কাছে সুপারিশ করলাম মদিনাতে বৃষ্টি দাও। আল্লাহ মিকাইল রে ডাক দেখায়, মিকাইল হাতটা নামাইবার আগে আমার হাবিব হাত উঠাইছেন বৃষ্টি হওয়ার জন্য, হাত মুখে মুছবার আগে মদিনাতে বৃষ্টি দেয়। একটা কথা ভাবি, বৃষ্টি চাইছে, কতক্ষণের জন্য চাইছে সেটা কিন্তু বলে নাই। আপনারা ঘুমাইছে? শুক্রবার দিন বৃষ্টি, আল্লাহর নবী যখন হাত উঠাইছেন বৃষ্টি পড়া শুরু করেছেন। সাহাবায়ে কেরাম বলেছেন খেজুর পাতার ছানির ফাঁক দিয়ে রাসূলের মাথা ভিজে বৃষ্টি টপটপায়া পড়তে শুরু করেছেন। শুক্রবারও বৃষ্টি, শনিবারও বৃষ্টি, আর থামে না। রবিবারে বৃষ্টি, সোমবারে বৃষ্টি, পরের শুক্রবারে লোকজন সব পানি ভাঙ্গা কাপড় ভিজায়া মসজিদে আইছে। আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে উঠছেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, হুজুর ঘর থেকে বের হওয়ার কোনো গতি নেই, বেড়া বকরিগুলোকে কোথাও বের করতে পারতেছি না, মদিনাতে সব জায়গায় পানি লেগে গেছে, হুজুর আল্লাহর দরবারে সুপারিশ করেন বৃষ্টি যেন বন্ধ হয়। রাসূল মিম্বরে উঠে মুস্কি হাসি দিয়ে আল্লাহর দরবারে হাত উঠায় বলেছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মদিনাতে বৃষ্টি যা প্রয়োজন ছিল তা হয়ে গেছে, আল্লাহ বৃষ্টিটাকে অন্যত্র সরিয়ে দাও। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল যখন হাত উঠাইছেন আমাদের কাছে মনে হয়েছে মদিনার আকাশ থেকে আল্লাহ নবী নিজ হাতে ধাক্কা দিয়ে বৃষ্টি সরাইয়া দিয়েছে। মুসলমানের 39 পুরা হয়েছে যখন আমির হামজা ইসলাম কবুল করেছেন। আমির হামজা যখন ইসলাম কবুল করেছেন মুসলমানের কয়জন? জি 39। মক্কা নগরীতে বাঘ আসিল 3টা। বাঘ বুঝেন না? বুঝো রয়্যাল বেঙ্গল টাইগার। এবার বুঝছেন তো? রয়্যাল বেঙ্গল টাইগার মক্কাতে কয়টা? 3টা। এই 3টার একটা হলো আমির হামজা, আরেকটা হলো আবু জাহেল, আরেকটা হলো ওমর ইবনুল খাত্তাব। 3 বাঘের আইলো কয়টা? একটা। আর রইছে কয়টা? আল্লাহর দরবারে হাত উঠাইছে আল্লাহর হাবিব, আল্লাহ বাঘ একটা পাইছি, আরেকটা দিয়ে দাও। বাঘ একটা পাইছি, আরেকটা দিয়ে দাও। আল্লাহ নবী দাঁড়িয়ে কামে বসে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলেছেন, আল্লাহ 3 বাঘের 1 বাঘ পাইছি, আর 1 বাঘ দিয়ে দাও। আর যে সময় হুজুর হাত উঠাইছেন ওই সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রওনা হয়েছে হুজুরের মাথা কাটতে। তলোয়ার হাতে নিয়ে মাথা কাটতে যায়, বুঝেন না কারবার? রাস্তা দিয়ে যাইতেছে, যে রাস্তায় একজন মুসলমানের সঙ্গে করস হয়েছে। করস করস বুঝেন তো? আইতেছে আর যাইতেছে। ওই করস হওয়ার সময় মুসলমান তার হাঁটার অবস্থা দিকে, ওমর কই যাও? এইভাবে কথা বলছ না? মোহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যায়। মুসলমান আসতে করে, উমর কিছুদিন আগে না তোমরা তারে আসাদিকুল আমিন বলে উপাধি দিলা, আজকে মাথা কাটতে যাও, কারণটা কি? বলে আসাদিকুল আমিন বলে উপাধি দিছি তাকে, ব্যক্তিকে, কিন্তু ব্যক্তি হিসেবে মোহাম্মদ খুব ভালো মানুষ। যে কোরআনটা লই আইছে এইটাই হইল বিপদের কারণ। ঘুমাইছে? কোরআনটা যে লই আইছে এইটাই হইল বিপদের কারণ। এখন আমরা চিন্তা ভাবনা করে পরামর্শ করে দেখছি, আবু জাহেলের সভাপতিত্বে, আবু জাহেল তো আমাদের স্পিকার, এই স্পিকারের সভাপতিত্বে আমরা মিটিং করে দেখছি, কোরআনের দুনিয়ার থেকে বিদায় করতে হইলে মুহাম্মদকে বিদায় করা ছাড়া উপায় নাই। মুসলমানের থেকে ও কোরআনের সঙ্গে দুশ্মনী বলে, হা তার লগে কোনো দুশ্মনী নেই, কোরআনের সাথে দুশ্মনী। আজকেও আমাদের বাংলাদেশে আলিম উলামায়ে কেরামের সাথে কাহারও কোনো দুশ্মনী নাই, খালি কোরআনের কথাটা কইবেন সেখানেই দুশ্মনী। হ্যাঁ বাবারি বাবা, মসজিদের ইমাম আর খতিবের কি আদর! গাছের নতুন ফলটা পাকলে তারা খাওয়ায়, নতুন মুরগিটা ডিম পারলে তারা খাওয়ায়,
ভালো খাবার বাসায় তৈরি হলে তারা খাওয়ায়, সকালবেলা উঠতে ভালো পিঠা বানাইলে তারা খাওয়ায়, আর উঠতে বইতে সালাম আর হুজুর, হ্যাঁ আল্লাহ হুজুর, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। যেই খালি মিম্বরে বৈশা আল্লাহর নবীর ইজ্জত আর সম্মান, যেই খালি মিম্বরে বৈশা রাষ্ট্রের কোনো কিছু ইসলাম বিরোধী হলে তার প্রতিবাদ করবে, সাথে সাথে নামা মিম্বর থাকে। মৌলবীর লগে কোনো শত্রুতা আমি নাই, মৌলবীর কোরআনের সাথে। জি আল্লাহ মাহমদ শফি সাহেব হুজুর, আপনি খুব ভালো মানুষ, আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, আপনি হাটাজারি মাদ্রাসায় থাকেন, আমরা মাসে মাসে যাই আপনার লগে দেখা করুম আর দোয়া আনো। শাপলা চত্বরে আইলি বিপদ। ঘুমাইছে ঘুমাইছে হ্যাঁ। আমরাও কিন্তু খুব ভালো করে একটা জিনিস জানি, তার কারণ হলো আমাদের দেশে সেনাবাহিনী আছে না, এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে যায় দুঃখের দিচ্ছেন আপনাদের গাজীপুরের মতো তো রাস্তা, এই বাঙ্গাসুরা বাবারি বাবা ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে দেখবেন রাস্তা কি পরিপাটি, আবার রাস্তার সাইডে আইল্যান্ড কত সুন্দর, আবার ফুলের বাগানগুলি কি চটকদার বাবা। এরপরে তাদের জন্য খাওয়া খাদ্য সব স্বাস্থ্যসম্মত, তাদের রেশন স্বাস্থ্যসম্মত, এরপরে তাদের জন্য চিকিৎসা ফ্রি, তাদের জন্য সমস্ত সুযোগ সুবিধা। ঠিক না বেশি? ঠিক না ঠিক? খুব ভালো করে মনে রাখেন, আমরাও দিন ইসলামের সেনাবাহিনী। আপনারা মাথা না লড়া না দিলে হেরা খুব আস্থা মিশা কথা বলতেছে। আমরাও দিন ইসলামের সেনাবাহিনী। সেনাবাহিনী কি সবসময় মাঠে নামে? হ্যাঁ, সবসময় সেনাবাহিনী মাঠে নামে না। গত নির্বাচনের সময় বিরোধী দল আসলে বুঝতেই পারে না যে সেনাবাহিনী কোন মাযহাবে আছে। সব বিরোধী দল মিল্লা যখন দাবি জানানো শুরু করে দিচ্ছে সেনাবাহিনী নামাও, সেনাবাহিনী নামাও, বর্তমান সরকার কয় এরা তো আমরা দল, ওই অসুবিধা কি দিছে নামায়া রাত্রেই বাক্স বুঝে বুঝে নেই করবা। এই সেনাবাহিনী কি সবসময় মাঠে থাকে? সেনাবাহিনী যখন দেশের পরিস্থিতি যখন খারাপ হয়, উত্তপ্ত অবস্থা যখন হয়, তখন সেনাবাহিনী মাঠে নামে। আর সেনাবাহিনী আবার দেশের স্থিতিশীল পরিস্থিতি আসলেই সেনাবাহিনী ব্রাকে চলে যায়। আমরাও দিন ইসলামের সেনাবাহিনী। দেশের পরিস্থিতি যখন, ইসলামের পরিস্থিতি যখন খারাপ হবে, আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন আক্রমণ আসবে, তাবলীগকে যখন ধ্বংস করতে চাবে, তখন আমরা মাঠে ছিলাম এবং আছি। মুসলমান আমরা ব্রাকে থাকি, ব্রাকে। এই মৌলানা মাসুদুল করিম সাহেব, এই মৌলানা ফজলুল, মাদ্রাসার ভিতরে বয়ে থাকলে আরাম কম, অ্যাটাচ বাথরুম, এসি করা রুম, বাবা কি আরাম। আর খাওয়া সবচেয়ে উন্নত মানের খাবারটা তাদের জন্য, কথা কয় না। আমরা বেড়াকে থাকি মসজিদ মাদ্রাসার ভিতরে, কিন্তু ইসলামের উপর 48 বছরের ভিতরে যেখানে আক্রমণ হয়েছে আমরা মাঠে ছিলাম, সামনেও থাকবো ইনশাআল্লাহ। কি বলেন, থাকি নাই? তসলিমা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, মাঠে আমরা। আহমদ শরীফ ইসলামের বিরুদ্ধে কথা বলছে, মাঠে আমরা। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিছে, মাঠে আমরা। হাইকোর্টের সামনে মূর্তি লাগাইছে, মাঠে আমরা। রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে চাইছে, মাঠে আমরা। তারপরে নাস্তিক মুর্তাদেরা আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে, শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে, মাঠে আমরা। আজকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করে যখন মোবাইলে স্ট্যাটাস আসে আর মেসেজ আসে, বোলাতে 4 জনের রক্ত, মাঠে আমরা। ঠিক না? এইবার আমি একটা কথা পড়তে চাই। এই যে এই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আইডি হ্যাক, আইডি হ্যাক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি খুব ভালো করে জানিয়ে রাখেন যে আপনি কিন্তু আমরাও ডিজিটাল বানাইছেন। আমরাও আপনার দেশে বসবাস করি, আমরাও ডিজিটাল। এইগুলির টাচ টুস আমরাও কিছু বুঝি। সুতরাং আইডি হ্যাক হয়েছে না ব্যাক হয়েছে সেটা দেখার বিষয় নয়, বিষয় হলো নবীকে গালি দিছে কিনা।
জি, এইবার বলতে চাই নবীরে ভালোবাসেন কিনা? কুদ্দুর 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 ভালোবাসেন? এইবার মৌলানা মাসুদুল করিম শাইখুল হাদিস, এবার হাদিস আমি পড়ি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কয়টা? 4টা। 1 নম্বরে বলছে তোমার মা বাপ, তোমার বিবি বাচ্চা, এরপরে বলছে আন নাসি, তোমার দলের কর্মী, দলের লিডার, মন্ত্রী, মিনিস্টার, দেশের জনগণ, তাম পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ। এরপরে বলছেন আজমাইন, তোমার কল কারখানা, ব্যবসা বাণিজ্য, শিল্প, কল কারখানা, জমি জমা, দোকান পাট, টাকা পয়সা, যাবতীয় সব কিছু থেকে রাসূল বলেন আমাকে যদি বেশি ভালো না বাসো, লা ইউমিনু। লা বলেন বলেন বলেন, লা লা কি অর্থ? ভদ্র তর্জমা, তুমি মুমিন হতে পারো নাই। এবার আমি খাস বাংলা কমু, খাস বাংলা। হুজুর বলছেন লা ইউমিনু, তুমি বেঈমান, তুমি বেঈমান। আমাকে যদি সব কিছুর থেকে বেশি না ভালোবাসো তুমি বেঈমান। ঠিক না ঠিক? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি না ভালোবাসতে কি আমরা বেঈমান হতে রাজি? জি, আমরা রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি কিনা? এবারে জিজ্ঞেস করতে চাই, আমার সামনে যদি আমার নবীকে কেউ গালি দেয়, অথবা আমি যদি বই পুস্তক, ফেসবুক কোনো জায়গায় যদি দেখি যে রাসূলকে গালি দেওয়া হয়েছে, আমার অন্তরে ব্যথা লাগবে কিনা? আস্তে কর, অন্তরে ব্যথা নয় রক্তক্ষরণ হবে কিনা বলেন? বোলার মানুষও তাদেরও অন্তরে রক্তক্ষরণ হয়েছে। রক্তক্ষরণ হওয়ার কারণেই তারা মাঠে নামছে, পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবার আর যারা আহত তাদের সবাই মিলাইয়া 5,000-এর বিরুদ্ধে মামলা। যারা গুলি করলো হেরার কোন খবর নেই। কোন দেশে বাস করি রে? যারা হাসপাতালে আসলে একটা হাসপাতালে নাই, সব বিভাগ, যেখানে কোন সময় পুলিশের দরে ঠিক নেই। তো পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ভালো করে মনে রেখেন। বোলাতে 4 জনকে যারা শহীদ করেছেন গুলি করে, যেই সমস্ত অফিসাররা তাদেরকে গুলির অর্ডার দিয়েছেন, তাদেরকে আসামি করে মামলা করতে হবে, তাদেরকে জেলখানার ভিতরে ঢুকাইতে হবে, রাজি আছেন? হাত নামা। এই যে রক্ত দিলাম মুফতি ফজলুল হক আমিনী সাহেবের ডাকে, আমরা ব্রাহ্মণবাড়িয়াতে 6 জন, শাপলা চত্বরে রক্ত দিলাম, বোলাতে 4 জন রক্ত দিল। এরকম রক্ত প্রতি বছর খালি দিতেই থাকবো, এইভাবে প্রত্যেক বছর রক্ত দিতে আমি রাজি না। মৌলানা ফজলুল আর মৌলানা মাসুদুল করিম সাহেব কি কয় আমি জানি না, যে এইভাবে প্রত্যেক বছর খুচরা রক্ত দেওয়ার কোনো দাম নাই। রক্ত যেদিন দিব ওই দিন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে সারব ইনশাআল্লাহ। ঠিক না কর? তাইলে আজকে বলতে চাই, কয়েকদিন পরে আমার দেশে, এই দেশের কোরআনকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং কোরআন এবং ইসলাম নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে বর্তমান সংসদে আইন পাশ করে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মুসলমান নবীকে ভালোবাসতে চান? রাস্তা 2টা। কয়টা? শেষ কথা 2টা রাস্তা। কয়টা রাস্তা? একটা হলো ইহুদি খ্রিস্টানের পদ্ধতি, আরেকটা হলো সাহাবায়ে কেরামের পদ্ধতি। এই রাস্তা কয়টা? 2টা। একটা ইহুদি খ্রিস্টানের পদ্ধতি, আরেকটা সাহাবায়ে কেরামের পদ্ধতি। কথা ভালো করে বুঝেন। একটা ইহুদি খ্রিস্টানের পদ্ধতি, আরেকটা সাহাবায়ে কেরামের পদ্ধতি। ঠিক না ঠিক?
খুব ভালো করে মনে রাখবেন, আজকে যারা দুষ্টে জুলুস বের করে, যারা রথযাত্রার মতো পাকিস্তান থেকে ভাড়া করে মৌলবি এনে, যারা আজকে রবিউল আউয়ালের 12 তারিখ সকল ঈদের সেরা ঈদ পালন করে, এইটা হলো ইহুদি খ্রিস্টানের পদ্ধতি। আর সুন্নাতের উপর আমল করা হলো সাহাবায়ে কেরামের পদ্ধতি। কথা কি মনে থাকবে? আমরা সাহাবায়ে কেরামের পদ্ধতিতে বিশ্বাসী, উলামায়ে দেওবন্দ সাহাবায়ে কেরামের পদ্ধতিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে দেওবন্দ যখন প্রয়োজন তখন মাঠে নামে, তার কারণ হলো তারা ইসলামের সেনাবাহিনী। আমরা ইসলামের সেনাবাহিনী। আমরা প্রয়োজন হইলে ইসলামের অবস্থা যখন খারাপ হবে মাঠে নামবো, আবার খারাপ পরিস্থিতি ভালো হয়ে গেলে আবার ব্রাকে চলে যাব। বর্তমান বিশ্বের সবচাইতে বড় সুন্দর এবং অত্যন্ত সুচারুরূপে পরিচালিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন তাবলিগ জামাত। সেই তাবলিগ জামাতকে ইসরায়েলের ইহুদিদের পয়সায় যারা তাবলিগ জামাতকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছেন, মাওলানা সাদ সাহেবকে লিডার বানায়া আমরা তাদের বিরুদ্ধে মাঠে নেমেছি। যতক্ষণ তাবলিগ পবিত্র না হবে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। কথা মন থাকবে তো? সামনে টঙ্গীর বিশ্ব ইজতেমা আসতেছে। কবে? 10, 11, 12 ঠিক না ঠিক? আমাদের পরে গত বছর আমরা 3 দিন ইজতেমা করার পরে আমরা যাদেরকে দিয়েছিলাম মাঠ পরিষ্কার করবার লাগিয়া, হেরাও আইসিন ইজতেমা করতো। হেরার ইজতেমার মাঠের ভিতরে গরু ছাগল চড়ছে, আবার মায়ে লুকাইয়া ভাগ করে খাওয়াইছে। আমরা ইজতেমা এবার করব, যে ইজতেমা এবার করব। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? শেষ কথা বলতে চাই, মাওলানা 3 প্রকার। মৌলবী কয় প্রকার? 3 প্রকার। একটা হইল হযরত মাওলানা, হযরত মাওলানা। আরেকটা হইল মিস্টার মাওলানা, আরেকটা হইল হঠাৎ মাওলানা। আটকা মৌলবী, বুঝছে না? হযরত মাওলানা মাদ্রাসায় নুরানি মক্তবে ভর্তি হয়ে দৌড়ে হাদিস পর্যন্ত লেখাপড়া করে, হাদিসের সনদ নিয়ে তারপরে বর্তমান সময়ে বেফাক হায়াতুল আউলিয়ায় পরীক্ষা দিয়ে যারা আলেম উলামা হয়েছে তারা হলেন হযরত মাওলানা। জাকির নায়েকের বক্তৃতা শুইনা বাংলা বুখারী শরীফ পইরা, বুঝেন নাই কারবা? বাংলা বুখারী শরীফ পইরা অফিস আদালত থেকে রিটায়ার্ড হইয়া আর কোনো কাম নাই তো। ঘরে থাকলে বেগমও বেশি মেজাজ ভালো করে না, মানে বিভিন্ন বই পুস্তক পইরা মসজিদে গিয়া আমিন। ইমাম সাহেবটা কিরি তোর দাদার নামাজ পড়াইলাম, তোর বাপেরটা পড়াইলাম, তোর চাচারটা পড়াইলাম, তোর 14 গোষ্ঠীর নামাজ পড়াইতেছি, আজকে 30 বছর যাবত মসজিদে ইমাম, তুই দিয়ে এখন আমিন কে মসজিদে শীষ ধরাস। বুখারী শরীফ আছে। কোন শরীফ? বুখারী শরীফ। কথা বুঝলেন না বোধ হয়? 8 রাকাত তারাবি পড়ে বাইরে যায় ইমাম সব পরের দিন ধরে কি বেড়া তুই 8 টাকা তারাবি পড়ে বাইরে যাস গা। বুখারী শরীফ আছে। মিস্টার মাওলানা। কি মাওলানা? মিস্টার মাওলানা। খুব ভালো করে বুঝেন। ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো, তারপরে ওই যে বিভিন্ন জায়গায় চাকরি নকরি করতো, এরপরে রিটায়ার্ড করছে, রিটায়ার্ড করে তারপরে তাবলিগ জামাতের যে পাগড়িওয়ালারা গাট্টিওয়ালার দল এরা গ্রেফতার করছে, পুলিশে করে নাই। এরা গ্রেফতার করে নিয়ে চালান দিছে মার্কাজ, 4 মাসের জন্য ফাটাই দিছে চালান দিয়া। 3 চিল্লা 4 মাস লাগাই আইসা, দাড়ি বড়, লম্বা পাঞ্জাবি, মাথায় পাগড়ি। হ্যাঁ, এখন সাদের পক্ষ হইয়া মৌলবী চোখে লাগে না, আটকা মৌলবী, হঠাৎ মৌলানা। হে কো আমরার লগে মৌলবী আছে। আমরা বলি আমরার লগে মৌলবী আছে না, আমরা মৌলবীদের লগে আছি। আপনারা কি কন? আমরা মৌলবীদের সাথে আছি, ঠিক আছে? ঠিক। মুসলমান 3 প্রকারের মৌলানা মন থাকবো তো? আটকা মৌলবীদের কথা মানা যাবে না।
মিস্টার মৌলানাদের কথাও মানা যাবে না। হজরত মৌলানারা হলেন নায়েবে নবী, তাদের কথা অনুসরণ করে চললে নবীর পথে চলা হবে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত